স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ ও দেশটির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় পুতিন সেনারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি আলোচনার বিষয়ে সবসময় মিথ্যা আশ্বাস দেয়। সময় মতো কখনো ক্রেমলিনকে পাওয়া যায় না। তবে যুদ্ধ শেষ করতে এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান তিনি। কিন্তু তুরস্কের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না এলে তিনি যে শান্তি চান না তা প্রমাণ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলেনস্কি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি পুতিন প্রশাসনকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানরা। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আলটিমেটামের তোয়াক্কা না করে আগামী ১৫ই মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে তুরস্কের ইস্তাম্বুলের সে আলোচনায় পুতিন যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি মস্কো। এদিকে ৩ বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে আবারও কড়া বার্তা দিলেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনায় আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।